السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف حفظه الله تعالى باب في بيان ما يكره في الصلاة. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 5 ওয়াক্ত সালাতের বিধান নাযিল করেছেন, যার মাধ্যমে আমাদের সার্বিক দিক থেকে ইসলাহ সংশোধন হতে পারে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কথা কাজ থেকে বিরত রাখে। নামাজ যদি সত্যিকার সুন্দর কোয়ালিটির হয় তাহলে তার ফলাফল রেজাল্ট হবে সুন্দর কোয়ালিটি। আর নামাজে যত ত্রুটি হবে, যত ভুল ভ্রান্তি হবে, যত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বিরোধী হবে, যত ঘাটতি হবে, তত বেশি রেজাল্ট ফলাফল কম হবে। এমনকি অনেক নামাজই রয়েছে বা অনেকের নামাজ এমন হয় যে যেই নামাজের কোনো ফলাফল নাই, জিরো, যার রেজাল্ট হচ্ছে জিরো। অনেক নামাজি নামাজ পড়ে কোনো সংশোধন নেই, তার পিছনে মূল কারণ হচ্ছে এটি যে নামাজের কোনো কোয়ালিটি নেই। সুতরাং কোয়ালিটি নামাজ হইতে হবে সত্যিকার অর্থে, যেভাবে সালাত আদায় করলে নামাজ কায়েম হয়। এবং এর উপর আমার একটা আলোচনা আছে অনেক আগে, প্রায় 10 বছর আগের আলোচনা আছে। নামাজ কায়েম করার পদ্ধতি। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, নামাজ কেমন করে কায়েম করবে। আল্লাহ বলছেন হাফেজু আলা সালাত, নামাজের হেফাজত করো। নামাজের হেফাজত কেমন করে হয়, এই 6-7টি দিক আলোচনা আছে। এই 6-7টা দিক যদি আপনার ঠিক থাকে, নামাজের যত ঠিক থাকবে তত কোয়ালিটি ভালো। নামাজের কোয়ালিটি ভালো করার জন্য শর্ত, রুকুন, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, খুশু, এই সবগুলি ঠিক রাখতে হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার নামাজ হইতে হবে। নামাজের কোয়ালিটি ঠিক রাখার জন্য নেতিবাচক দিক থেকে নামাজের মধ্যে নিষিদ্ধ কথা, কাজ এবং অপছন্দনীয় মাকরুহাত কথা, কাজ থেকে বাঁচতে হবে। নামাজের মধ্যে কিছু নিষিদ্ধ আছে, নাজায়েজ, হারাম, আর কিছু আছে যেগুলি মাকরুহ, অপছন্দনীয়। এই সবগুলি থেকে নামাজকে বাঁচাইতে হবে, তাহলে নামাজের কোয়ালিটি ভালো হবে। কোয়ালিটি ভালো করার দুটো দিক, একটা হচ্ছে যে যেগুলো করার কথা বলা হয়েছে নামাজের ভিতরে সেগুলি করতে হবে, আর যেইভাবে সালাত আদায় করার কথা বলা হয়েছে সেসব দিয়ে সালাত আদায় করতে হবে। আর নামাজের ভিতরে যেগুলি নামাজ বিরোধী কাজ, সেগুলি হারাম, নাজায়েজ হোক অথবা মাকরুহ, অপছন্দনীয় হোক, সেগুলিকে থেকে নামাজকে মুক্ত রাখতে হবে, তাহলে কোয়ালিটি সুন্দর হবে। আজকের আলোচনা হচ্ছে নামাজের অবস্থায় যেসব কথা, কাজ অপছন্দনীয় অথবা নিষিদ্ধ। লেখক বলছেন বাবুন ফি বায়ানি মা ইউকরাহু ফিস সালাহ। এই অধ্যায় হচ্ছে এই বিষয় সম্পর্কে যে সালাতের অবস্থায় নামাজের ভিতরে যে কাজগুলি বা কথাগুলি মাকরুহ বা নিষিদ্ধ। মাকরুহ বা নিষিদ্ধ এই জন্য বললাম যে মাকরুহ শব্দটি ফিকহের ভাষায়, আর আমাদের ফিকহের ধারাবাহিক আলোচনা চলছে, দুই অর্থে ব্যবহার হয়। একটা হচ্ছে মাকরুহ তাহরিমি, মাকরুহ তাহরিমি, আর একটা হচ্ছে মাকরুহ তানজিহ। মাকরুহ তাহরিমি মানে শব্দ হয়তো মাকরুহ বলেছেন ফুকাহায়ে কেরামরা, ওলামারা, কিন্তু কাজটি হচ্ছে তাহরিম, মানে হচ্ছে হারাম, কাজটা হচ্ছে নাজায়েজ বা হারাম। আর মাকরুহ তানজিহ মানে কাজটি অপছন্দনীয়, মাকরুহ শাব্দিক অর্থ ঘৃণিত, ভালো কাজ নয়, মন্দ কাজ বা মন্দ কথা, আপত্তিকর, কিন্তু হারাম, কাবিরা গুনাহ হয়ে যাবে, এরকম কিছু নাই। সেগুলি থেকেও নামাজকে মুক্ত করতে হবে। হয়তো ভুলটা ছোটই ভুল, কিন্তু নামাজের পরিপন্থী বা নামাজের মধ্যে এটা ঠিক নয়, শোভনীয় নয়, উচিত নয়, এরকম বেশ কিছু জিনিস আছে যেগুলো হয়তো হারাম, নাজায়েজ নয়, কিন্তু অপছন্দনীয় বা ঘৃণিত। এখানে আজকে আলোচনাতে প্রায় 11টি বিষয় আলোচনা করব, 11টি মাকরুহ বা নিষিদ্ধ বিষয়। প্রথম হচ্ছে যে নামাজের ভিতরে এদিক সেদিক তাকানো। নামাজের ভিতরে
এইদিকে এইদিকে ওইদিকে, হ্যাঁ, বিভিন্ন দিকে তাকানো। কিবলার দিক ছাড়া এবং সেজদার জায়গা ছাড়া আপনার যতটা নামাজের জায়গা আছে এতটুকু, তার বাইরে নয়। যে আপনার নামাজের সেজদার বাইরে আপনার খোলা মসজিদ আছে, গোটা মসজিদে তাকাচ্ছেন আপনি, ওইটাও না। এটা একটা দিক হলো। আর একটি হচ্ছে আকাশের দিকে তাকানো, ওটাও ঠিক নয়। ডান দিকে তাকানো, বাম দিকে তাকানো। ডান দিকে বাম দিকে যদি জায়েজ না হয়, তাহলে পেছন দিকে, তো বুঝতে পারছেন কিবলার উল্টোই হয়ে গেল। বলছেন তাই শেখ যে ইউকরাহু ফিস সালাতি আল ইলতিফাতু, নামাজের ভিতরে অপছন্দনীয় বা নিষিদ্ধ হচ্ছে আল ইলতিফাত, এদিক সেদিক তাকানো। বিওয়াজহিহি ওয়া সাদরিহি ওয়া কলবিহি, মুখমণ্ডল দ্বারা, সাদরিহি সিনা দ্বারা, গোটা বডিটাই ফিরে যাচ্ছে এইরকম, ওয়া কলবিহি এবং অন্তর দ্বারা। কেমন কথা? চেহারা ফেরানো নামাজের ভিতরে কোন দিকে মুখ রাখতে হবে? কিবলামুখী এবং সে জায়গার দিকে দাঁড়ানো অবস্থায় বা নামাজের অধিকাংশ সময়ে। শুধু তাশাহুদ পড়ার সময় হাতের আঙ্গুলের দিয়ে নজর রাখবেন, আর সেজদার জায়গার বাইরে নজর দিবেন না, সামনের দিকে। সামনে একটা লোক আছে আর ওর দিকে তাকাইতে আছেন, এটাও চলবে না। আপনার সেজদার জায়গাতে আপনি দৃষ্টিকে আবদ্ধ করবেন। তো চেহারার দ্বারা এদিক সেদিক তাকানো, এটা হচ্ছে চেহারা, চেহারাকে ফিরিয়ে দাও, যেমন সালাম ফিরছেন, এদিকে ফিরিয়ে দাও। এই মাকরু মানে মাকরু তাহরিমি, মাকরু তানজি না, মানে অপছন্দনীয়, নামাজ হয়ে যাবে না, জায়েজ। কেউ যদি চেহারাকে ফিরিয়ে দেয় ডানে বামে বা আকাশের দিকে, তাহলে নামাজ হবে না। বুঝতে পেরেছেন? এই ফিরানো হচ্ছে তিন রকমের। ইলতিফাত যেটা এদিক সেদিক তাকানো হচ্ছে তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে চেহারা দ্বারা, একটা হচ্ছে চোখের দ্বারা, আর একটা হচ্ছে গোটা শরীরের দ্বারা, সিনা। আর একটা লেখক ওইটা বললে চারটা হয়ে যায়। কলব দ্বারা কয়টা হইল? চারটা হয়ে গেল। তাহলে যদি গোটা বডি ফিরিয়ে দেয় কেউ এরকম, নামাজ হবে না একেবারে বিল ইত্তেফাক, সর্বসম্মতি করে নামাজ ভঙ্গ হয়ে গেছে। হ্যাঁ, কারণ নামাজে শরীর কোন দিকে থাকতে হবে? কিবলামুখী হয়ে থাকতে হবে। আর একটা হচ্ছে চেহারা ফিরানো, আমরা বডি একটু ফিরেনি, এদিকে ওইদিকে হয়নি, কিন্তু চেহারা ফিরেছে। এটা যদি পুরোপুরি ফিরে তাহলে তো ওই বডি ফিরানোর মতো, কিন্তু ধরেন অনেক সময় এইরকম ফিরলে, এইরকম, তাহলে এতে নামাজ ফাসেদ না হইলেও নামাজ দুর্বল হয়ে যাবে এবং এটা না জায়েজ। এটা কি না জায়েজ। আর একটা হচ্ছে বিল আইন, চোখের, চোখ এদিক ওদিক ফিরেন, আপনার চেহারাও ফিরেন একটু আর শরীরও ফিরেন এদিক সেদিক, শুধু চোখ এদিক সেদিক ফিরেছে। এটা কেমন করে হইতে পারে? বুঝতে পারছেন? কি বুঝলেন? একটু কিন্তু আমার মাথা একটু নড়েছে, চেহারা একটু ফিরেছে, ওইদিকে আছে, কিন্তু চোখটাকে একবার এদিকে, চোখটা একবার এদিকে। হ্যাঁ, এইটা নামাজ নষ্ট হবে না, তবে এটা হচ্ছে মাকরুহ তানজি, আপত্তিকর, অপছন্দনীয়। এটা হচ্ছে অপছন্দনীয়, ভালো না, নাজায়েজ, হারাম বলা যাবে না, কিন্তু ভালো না। নামাজ নষ্ট হইতে হবে না, কিন্তু এটা খুশু কমবে। আপনি এদিক সেদিক চোখ নিয়ে যাচ্ছেন তো খুশু কমবে। কয়টা হইল? তিনটা হয়ে গেছে, বাকি একটা শুধু কি অন্তর ফিরা। অন্তর ফিরা কেমন? সব ঠিক আছে, বডি ঠিক আছে কিবলামুখী, হ্যাঁ, চেহারাও ঠিক আছে কিবলামুখী, চোখ ওইদিকে আছে একবারে, কোন দিকে? সেজদার জায়গার দিকে, কিন্তু কলব কোথায় আছে? বিবি সাহেবের কাছে, হ্যাঁ, ছেলে মেয়ের কাছে, হ্যাঁ, এই হাসপাতালে ওই ডিউটি, যে একটা কাস্টমার ছেড়ে দিলাম এখানে নামাজটার জন্য, কি যে হবে, ঠিক না? যারা গাড়ি চালান, হ্যাঁ, অথবা এক্ষুনি পেশাবের চাপ, এই জন্য তো পেশাব পায়খানা চাপ নিয়ে কি করা, নামাজ পড়া নিষেধ আছে, নামাজ হবে না। প্রচন্ড খিদের জ্বালে থাকতে পারছে না, আজকালকার লোক এত খিদে থাকে না, কিন্তু সারাদিন খাইনি। এরকম যদি হয়, আগের যুগে এরকম সারাদিন বেচারা কিছুই খায়নি, আর খাবার রেডি হয়েছিল,
ও যদি আসে, আজকালকার মানুষ সকালে নাস্তা করেছে, দুপুরে খাবার সামনে রেডি, আর খুব খিদে লেগেছে, আজকালকার জামানার খুব খিদে, তো নামাজ পড়তে যদি চলে আসে খাবার ছেড়ে, তো ধান্দা লাগা আছে যে কখন নামাজ শেষ করবে। একটু যদি লম্বা হয়েছে, উফ কখন যে নামাজটা শেষ হবে। আর যদি 5 জন একসাথে খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, আর বেনামাজি গুলো থাকে, ওরা তো আগে সব শেষ, বাঁচলো কি বাঁচলো না আল্লাহ জানে। বেনামাজিদের সাথে খেলে এই লোকসানটা একটা আছে। আপনি নামাজ পড়তে যদি খেয়ে দেশান, তো কলমটা কোথায় আছে? ও খাবারের দিকে আছে, পেশাব পায়খানার দিকে আছে, না হয় কেউ অসুখ বিসুখ আছে ওই দিকে আছে, না হয় টাকা পয়সা হিসাবে লেগে আছে ইত্যাদি। হ্যাঁ, টেনশন, কোনো কোথাও ধাক্কা খেয়েছেন, চিন্তা টেনশন আছেন, তাহলে কলব নামাজ থেকে ফিরে আছে। এটা হচ্ছে খুশু হারিয়ে যাওয়া, নামাজের রুহ নেই। নামাজ হয়ে যাবে, ফরজটা আদায় হবে, কিন্তু নামাজের উপর যে আল্লাহ সওয়াব নেকি রেখেছেন, প্রতিদান রেখেছেন, বদলা, সেটা হচ্ছে জিরো। যার খুশু নেই তার নামাজের রুহ নেই, তার নামাজ হচ্ছে মৃত দেহের মতো। যেমন আমাদের শরীরে যদি এখন আত্মা না থাকে তো কোনো মূল্য নেই, তাড়াতাড়ি ফেলো, দাফন করো। আজকের এতটুকু দার্সি যথেষ্ট। হ্যাঁ, নামাজের মধ্যে বডি ফিরিয়ে দেওয়া, চেহারা ফিরিয়ে দেওয়া, চোখ ফিরানোর হুকুম জানলেন, আর কলব ফিরানোর হুকুম জানলেন। গুরুত্বপূর্ণ দার্সি। কিন্তু নামাজটা কি কোয়ালিটি হইতে হবে চিন্তা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যারা এদিক সেদিক তাকায় তাদের সম্পর্কে, অনেকে কিন্তু আকাশের দিকে তাকায়, আবার সৎ নিয়ত নিয়ে তাকায়, কারণ আল্লাহকে পাবো। আল্লাহ তো আকাশের দিকে আছে, প্রকৃতি বলছে, যদিও বলে বেদাতি যে সর্বত্র বিরাজমান, কিন্তু মন কি বলছে? যে মার খাওয়ার পর যদি বদ্ধ করে, আল্লাহ তুমি বিচার করো। ওকে জিজ্ঞাসা, আল্লাহ কথা বলছে সর্বত্র বিরাজমান, সর্বত্র বিরাজমান তো মার খেলে তখন আবার ওইদিকে আল্লাহ বিচার করে, কারণ ওপর দিকে কেন তাকাচ্ছ? বোঝা গেছে? তার মানে মানুষের নেচার বলছে, প্রকৃতি বলছে যে আল্লাহ সর্বত্র নাই, কোথায় আছে? আল্লাহ তুমি বিচার করো। মন চলে যাচ্ছে ওপর দিকে, যে আল্লাহ আমাদের মাঝে থাকতে পারে না। এটা ইসলাম। ইসলাম হচ্ছে দিনুল ফিতরা। এজন্য ইসলামকে কি বলা হয়েছে? ফিতরা বলা হয়েছে, ন্যাচারাল দিন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, ফিতরাতে জন্মায়। ফিতরাত আল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহর ফিতরত হচ্ছে, আল্লাহর প্রকৃতি, আল্লাহর সৃষ্টিগত প্রকৃতি হচ্ছে ইসলাম, ঈমান, আল্লাহর প্রতি, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস, এবং তিনি সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আছেন, সবকিছুর ওপরে আছেন। কেউ বিশেষ করে দুয়াতে তো অনেক লোককে দেখবেন মোনাজাত যখন করে এরকম তাকায় না। হ্যাঁ, অনেক আর অমসরিরাকে দেখবেন, মসরি জাহেল গুলোকে। দোয়া তো তাকারও নিষেধ আছে, হ্যাঁ, নামাজে তো আরো কঠোর নিষেধ। তো নামাজের ভিতরে মনটা যাচ্ছে আল্লাহর কাছে, খুব বালা মুসিবতে আছে, এরকম করে নামাজ পড়ছে, জায়েজ না? জায়েজ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফি হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসে, যারা এদিক সেদিক তাকায় তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, সয়রা রাসূলুল্লাহ আনিল ইলতিফাতি ফিস সালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের ভিতরে এদিক সেদিক তাকানো সম্পর্কে জিজ্ঞেস করা হয় যে এটা কেমন, এটা কেন হয়, কেন করে মানুষ? বলছেন হুয়া ইখতিলাসুন ইয়াখতালিসুহু শাইতান মিন সালাতিল আবদি, সেটা হচ্ছে ছিনতাই। ইখতিলাস মানে হচ্ছে ছিনতাই, ছিনতাই করা। কে ছিনতাই করছে? শয়তান ছিনতাই করছে। কি ছিনতাই করছে? চোর ডাকাত পয়সা ছিনতাই করে, আর শয়তান, জিন শয়তান নামাজ ছিনতাই করে নিয়ে যায়। মিন সালাতিল আবদি, বান্দার নামাজ, বান্দার নামাজকে জিন শয়তানি কি করে? ছিনতাই করে নিয়ে যায়। মানে ওর নামাজকে হতে দেয় না, নামাজ কবুল হয় না, শয়তান নিয়ে গেল আপনার নামাজ। রাওয়াহুল বুখারী, হাদিস সহিহ বুখারী। ইল্লা ইয়াকুনা যালিকা লিহাজাতিন, তবে যদি কোনো প্রয়োজন হয়, কোনো প্রয়োজন হয়, ফালা বাসা বিহি, প্রয়োজনে জায়েজ আছে। প্রয়োজনের আজকালকার জামানার একটা গুরুত্বপূর্ণ উদাহরণ দিই, মোবাইল বাজছে, আর মোবাইল অনেক সময় আইডিয়া থাকে না যে কোনটাতে টিপলে, যদি পকেটে ঢুকিয়ে ধরেন সে তাকাইতে আছে, এরকম করে বন্ধ করছিস, বন্ধ হয়নি, ও রিং হইতেই আছে। রিং যদি হইতে থাকে তো আমারও খুশু নষ্ট, গোটা মসজিদ যতদূর আওয়াজ দিচ্ছে সবার নামাজ খারাপ হচ্ছে। হ্যাঁ, তো এইরকম করে বের করে অনেক সময় দেখারও প্রয়োজন হয়, না হলে আপনি বন্ধ করতে পারছেন না। বিশেষ করে যেগুলো টাচেরই আছে, এটাতে তো জানা আছে যে এখানে ছোট্ট মোবাইল আছে, এখানে একটু ডায়াল করলে না দেখেও পেরে নেবো মোটামুটি বন্ধ করতে, তাই না, বা কেটে দিতে। কিন্তু যেগুলো স্মার্টফোন, সেগুলো হয়তো দেখতে হইতে পারে, হ্যাঁ, তাই না, বন্ধ করতে। তো দেখার প্রয়োজন
তারপরে সবাই একরকম মোবাইলের ক্ষেত্রে না, অনেকে না দেখলে কিছু বুঝবে না কোথায় কি আছে না আছে, দেখে এদিকে তাকাচ্ছে, ও তো সেজদার দিকে তাকানো উচিত, এদিকে তাকাচ্ছে, এটা প্রয়োজনে, কারণ বৃহৎ স্বার্থে, কিসের স্বার্থে? নিজের নামাজটা ভালো রাখার স্বার্থে, আর অনেক লোকের নামাজ যাতে খারাপ না হয়ে যায় তাড়াতাড়ি বন্ধ করি। কিন্তু মূর্খ সমাজ আজকাল আমাদের, বিশেষ করে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের এত মূর্খতা আছে, মোবাইল একটু সাইলেন্ট করেনি বা বন্ধ করে নামাজে, রিং চলে এসছে, বন্ধ ছুঁইবে না, কারণ ও পকেটে হাত ঢুকেলেও ভাবছে আমার নামাজ নষ্ট হয়ে যাবে, আর এইদিকে সবার নামাজ নষ্ট করছে, ওর খোঁজ খবর যায়, বুঝতে পারছেন? রিং চলতে আছে, নামাজ পড়তে আছে, না যায়, আরো না যায়, আরো গুনার কাজ। তাড়াতাড়ি করে আপনি পট করে হাত দেন, আর যত তাড়াতাড়ি পারেন তাড়াতাড়ি বন্ধ করেন। যদি না দেখে পারেন ভালো কথা, না দেখে না পারেন তো সামনে বন্ধ করেন, তাড়াতাড়ি দেখে বন্ধ করেন। এইরকম তাকানো জায়েজ আছে। কামাফি হালিল খৌফ, যেমন একটা উদাহরণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ের অবস্থা, যুদ্ধের সময়ের নামাজ জায়েজ আছে। হ্যাঁ, আপনি ওই সেজদার জায়গা দিয়ে তাকিয়ে থাকলে হবে না, সামনের দিকে তাকিয়ে থাকতে হবে যে সামনে দুশমন আছে, কখন চলে না আসে, ঠিক আছে? অথবা হঠাৎ করে মনে হয়েছে ডান দিক থেকে দুশমন আসছে, তাকাইতে পারবেন আপনি সতর্ক হওয়ার জন্য। হঠাৎ করে একটা সাপ দেখছেন, আসলে সাপ কিনা আপনি কনফার্ম হওয়ার জন্য চট করে দেখবেন না, জায়েজ আছে, এগুলো প্রয়োজন। অথবা কোন সৎ উদ্দেশ্য, ভালো উদ্দেশ্য, বৃহৎ স্বার্থে, যেমন উদাহরণ দিল, পুরো শরীর সহ যদি ফিরে যায় নামাজ থেকে, এইরকম শরীর একদিকে কাত হয়ে গেছে, বাতালাত সলাত, নামাজ বাতিল। শরীর যদি ফিরিয়ে দেন তাহলে নামাজ বাতিল হয়ে যাবে, কারণ আপনি নামাজে থাকলেন না। কারণ নামাজের জন্য একটি শর্ত হচ্ছে কিবলামুখী হওয়া, এই শর্ত আপনার গেছে। লেতারকিহিল ইস্তিকবালা বিলা উযরিন, বিনা উযরে কিবলামুখী হওয়াকে আপনি পরিত্যাগ করেন। দ্বিতীয় নিষিদ্ধ কাজ হচ্ছে ওয়ায়ুকরাহু ফিস সালাতি রাফু বাসারি ইলাস সামাই, নামাজের অবস্থায় আকাশের দিকে নজর উঠানো, ওটাও এক ধরনের তাকানো, কিন্তু সাধারণ তাকানো ডানে বামে এদিক সেদিক তাকানো হয়, সেজন্য এটাকে আলাদা করে লেখক বর্ণনা করেছেন, আকাশের দিকে তাকানো। আর এই জন্য বর্ণনা করা হয়েছে যে অনেকে বলতে আকাশের দিকে আল্লাহর দিকে তাকাচ্ছে, আমি মানুষের দিকে তাকাচ্ছি, এদিক সেদিক তাকার নাই, মানুষের দিকে তাকাই, আল্লাহর দিকে তাকাচ্ছি, ঠিক না? ওটাও চলবে না। কিছু আলেমগণ তো আকাশের দিকে নামাজের অবস্থায় তাকানোকে হারাম বলেছেন, হারাম। ফাকাদ আনকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মান ইয়াফআলু যালিকা, সাহাবীদের কেউ এইরকম কাজ করেছিল, আকাশের দিকে নামাজে তাকিয়েছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপত্তি করেছিলেন, হ্যাঁ, এবং বলেছিলেন ধমক দিয়ে শাস্তির কথা, মা বালু আকওয়ামিন ইয়ারফাউন আবসাম ইলাস সামাই ফি সালাতিহিম, কিছু লোকের অবস্থা এরকম কেন যে তারা নিজের দৃষ্টি আকাশের দিকে উঠায়, মানে আকাশের দিকে তাকায়, ফি সালাতে, নামাজের ভিতরে। ওয়াস্তাদা কাউলুহু ফি যালিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তভাবে এই বিষয়টিতে বলেছিলেন, এমন কি বলেছেন, লা ইয়ানতাহিয়ান্না আন যালিকা আও লা তুখতাফান্না আবসারুহুম, তারা যেন অবশ্যই আকাশের দিকে তাকানো থেকে বিরত হয়, আর না হলে তাদের দৃষ্টি শক্তিকে আল্লাহ নিয়ে যাবেন ছিনিয়ে, আল্লাহ কেড়ে নেবেন, তার দৃষ্টি শক্তি আল্লাহ কি করবেন, কেড়ে নেবেন। মারাত্মক কথা যে আকাশের দিকেও আপনি ভালো নিয়ত যে আমি আল্লাহর দিকে তাকাচ্ছি, আল্লাহ তুমি আমার উপর রহম করো, কিন্তু দৃষ্টি শক্তি আল্লাহ কেড়ে নিতে পারেন, এটি শাস্তি। হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াকাদ সাবাকা আনহু ইয়ামবাগি আন ইয়াকুন নাযরুল মুসাল্লি ইলা মাওদি সুজুদিহি, এর পূর্বে বর্ণনা করা হয়েছে যে মুসল্লির নজর, দৃষ্টি নামাজের অবস্থায় কোথায় থাকবে, সেজদার স্থানে থাকবে। ফালা ইয়ামবাগি লাহু আন ইউসাররিহা বাসারাহু ফিমা আমামাহু মিনাল জুদরানি ওয়ান নুকুশ ওয়াল কিতাবাতি ওয়া নাহওয়া যালিক, সুতরাং কারোর জন্য উচিত নয় যে তার দৃষ্টিকে ছেড়ে দেবে, সামনের দিকে একেবারে লম্বা করে দেয়ালের দিকে তাকাচ্ছে, হ্যাঁ, সেখানে যে সাজসজ্জা আছে সেদিকে তাকাচ্ছে, বা কিছু লিখা আছে, একটা আয়াত লিখা আছে, আয়াত পড়ছে না, সামনে আজকাল অনেক কিছু লিখা থাকে, ওই যে দেখেন ওখানে নামাজ পড়ছেন না, ওই যে সেলফটা আছে না, সেলফে লিখা আছে ইসলামিক সেন্টারের নাম লিখা আছে ইংরেজিতে, আরবিতে, যদি কেউ ওইদিকে নজর দেয় আর পড়ে নেয়, যেমন কথা বলা নিষেধ তেমন পড়া নিষেধ, ইচ্ছে করে যদি পড়েন তো নামাজ বাতিল হয়ে যাবে। নামাজের অবস্থায় ইচ্ছা করে যদি কোনো একটা বাক্য পড়ে নেন তো নামাজটা বাতিল হয়ে যাবে।
অনিচ্ছাকৃত হঠাৎ করে নজর পড়েছে, আর হঠাৎ করে শব্দটা আপনার মগজে নকশা নজর পড়তে কিন্তু নকশা হয়ে যায় শব্দটা কি আছে, ওটা অনিচ্ছাকৃত হয়েছে, কিন্তু ইচ্ছা করে যদি পড়ে যায় দেখি কি লেখা আছে, হ্যাঁ, তাহলে নামাজ নষ্ট হয়ে যায়। তাই এটা কর্ম, নামাজ পরিপন্থী, নামাজের বিরোধী ইত্যাদি ইত্যাদি। কেন নিষেধ? সামনের দিকে তাকানো কেন নিষেধ, বা এদিক সে তাকানো কেন নিষেধ? কারণ এতে মানুষকে নামাজ থেকে কি করে দিবে, মশগুল করে দিবে, অন্যদিকে মন ফিরিয়ে দিবে। নামাজ দিয়ে কোথায় চলে গেছেন, কি দেখতে দেখতে, কি চিন্তা করতে করতে, বা কি দেখতে দেখতে। 3 নম্বর যেটা নিষেধ সেটা হচ্ছে নামাজের অবস্থায় বিনা কাজে চোখ বন্ধ করা। অনেকে নামাজ পড়ে চোখ বন্ধ করে, মনে করে আমি খুশু জন্য নামাজ পড়ি, ঠিক নয়। এটা অনেকের অভ্যাস হয়ে গেছে, ও অজান্তে করে যাচ্ছে, অটোমেটিকলি করছে না, ঠিক না। দুই চোখ বন্ধ করা নামাজের অবস্থায় মাকরুহ, নিষিদ্ধ বা ঘৃণিত, লেগাইরে হাজাতে, বিনা প্রয়োজনে। প্রয়োজন যদি হয় সেটা আলাদা কথা, কখন প্রয়োজন হইতে পারে বলবে। ওয়াইন কানা তাগমিদুল হাজাতিন, যদি প্রয়োজনের জন্য চোখ বন্ধ করা হয়, এখন আমামহু মা ইউসাউসু আলাইহি সালাতাহু, কখন প্রয়োজন? দেখছেন যে আমি এমন জায়গায় নামাজ পড়তে বাধ্য হয়েছি যেখানে সামনে এত নকশা যে আমার নামাজ খারাপ হয়ে যাচ্ছে, এত আকর্ষণীয় জিনিস। অনেক সময় এত চমকদার জায়নামাজ থাকে মুসল্লা, অথবা সামনের দিকে বাংলাদেশের মসজিদে দেখেছেন মনে হয়, প্রথম কাতারের দেয়ালে যে কত রংচং করানো থাকে, নকশা আর লেখালেখি ইত্যাদি। এটা দিয়ে দেখা যায় আমার নামাজ কি হয়ে যাচ্ছে, হ্যাঁ, নষ্ট হয়ে যাচ্ছে। নামাজে ওই দিকেই শুধু নজর যায়, ওই দিকে নজর যায়। তখন চোখকে বন্ধ করা যেতে পারে বলছে। খাজা খারিফ, যেমন কোনো সাজসজ্জা ও তাজবিক, এরকমই কোনো কিছু মোজাইক করা আছে, এমন দামি দামি আর রঙিন মার্বেল লাগানো আছে, অথবা কিছু নকশা করা আছে, ফালায়ু করা হয় একমাজ আইনে, তখন চোখ বন্ধ করা যেতে পারে, তখন চোখ বন্ধ করা যেতে পারে। এরকম সামনে কোনো মহিলা চলে এসছে, তো মহিলাদের তাকানো চাইতে চোখ বন্ধ করা ভালো, ঠিক না? সামনের দিকে কোনো ছবি আছে, ছবি সামনে রেখে স্বেচ্ছায় নামাজ জায়েজ নাই, কিন্তু এমন জায়গাতে বন্ধ করা আছে আপনাকে যে যেখানে আপনার ছবি আছে, ছবি ছাড়া উপায় নেই, তখন কি করবেন? হ্যাঁ, চোখ বন্ধ করা যেতে পারে। তখন জেলখানাতে যদি ছবি লটকানো থাকে, তাও সামনের দিকে, যেদিকে কি বলে পশ্চিম দিকে, আর এতটুকু জায়গাতে আছে যে ওতে আপনাকে ওর মধ্যে রুকু সিজদা, মানে অন্যদিকে যে কোথাও দাঁড়াবেন ওই ছবি ছাড়া অন্যদিকে কার জায়গা নেই, তখন পরিস্থিতি বাধ্য করছে এই ক্ষেত্রে চোখ বন্ধ করে নামাজ পড়বে, যাতে ছবির দিকে নজর না যায়। 4 নম্বর হচ্ছে দাঁড়ানো অবস্থায় কোনো কিছুতে হেলান দিয়ে নামাজ পড়া। দাঁড়িয়ে নামাজ পড়ছেন আর হেলান দিয়ে নামাজ পড়ছেন, পেছন কাতারে নামাজ, আর দেখছে দেয়ালে তো লেগে গেছে একেবারে পেছন কাতার, ধর জুমার দিনে হেলানটা দিয়েছে, একটু আরামে দাঁড়ায় হেলান দিয়ে। অনেকে তো হেলান পছন্দ করেন, তাই না? আগে আসলে সামনে যাবেন, ওইখানে হেলান দিয়ে বসেছে, ওইখানে যদি পাই তো দেখবেন আগে ভিড় ভাড়, ওখানে ওই হেলান পাইছে যে, আর ওখানে যদি না পাই তো দ্বিতীয় কাতারে লাগবে না, এগুলো তো লাগবে না, ফাঁক গুলো ফাঁক আছে, কিন্তু এখানে এসে বসে আছে ভদ্রলোক। এই হচ্ছে আজকাল মুসলমানদের নামাজের অবস্থা আর আগ্রহের অবস্থা মসজিদে আর নামাজ। অনেকের দেয়ালে হেলান দেওয়া অপছন্দনীয় দাঁড়ানো অবস্থা, ইল্লা মিন হাজাতিন, তবে যদি প্রয়োজন হয়। একটা লোক দাঁড়াতে পারে না, হেলান দিতে পারবে। লিআন্নাহু ইউজিলু মাশাক্কাতাল কিয়াম, একজন লোক দাঁড়িয়ে থাকে, কষ্ট হচ্ছে, তাহলে এই কষ্টকে হালকা করার জন্য হেলান দিতে পারে। লাকিন লাউ তারাত্তাবা আলা যালিকা সুকুতাহু লাউ উজিল, তবে এমন কিছুতে হেলান দেবে না যে হঠাৎ করে টেনে নিলে আছাড় খেয়ে পড়তে পারে। দেয়াল টানার মতো ব্যবস্থা নেই, কিন্তু এমন কিছু আছে যেটা সরে নিলে পড়ে যাবে, তাহলে ওইরকম কিছুতে হেলান দেওয়া যাবে না। যার প্রয়োজন তারও, যদি সেটা টেনে না হয় তো পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, বাতালাত সালাত, নামাজ বাতিল হয়ে যায়। ফাইন ফাআলাহু লিহাজাতিন, প্রয়োজনের জন্য কেউ যদি হেলান দেয় দেয়ালে বা কিছুতে, যেমন কামারাত, অসুখ বা ইত্যাদি, ফালা বাসা, তাহলে জায়েজ। 5 নম্বর যেটা মাকরুহ বা নিষিদ্ধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নিষিদ্ধ, তা হচ্ছে সিজদার অবস্থায় দু হাত বিছিয়ে দেওয়া। এরকম সিজদার অবস্থায় 2 হাত কি করা, বিছিয়ে দেওয়া। করেন দেখি গত সপ্তাহের মতন দেখান মানুষকে, এইভাবে মহিলারা বিছায় না,
বিছায়, মহিলা বিছানোর সাথে নিতম্বটাকে একবারে লাগিয়ে দেয় এইভাবে। আর এক নাজায়েজ, দুই নাজায়েজ, এক তো হাত বিছানো নিষেধ আছে, আর এক ওই দিকে নিতম্বকে কিসের সাথে লাগিয়ে দিয়েছে, পায়ের গোছার সাথে লাগিয়ে দিয়েছে বা নলার সাথে। বলছেন যে ওয়ায়ুকরাহু ফিস সালাতি ইফতিরাশু যিরাআইহি হাল সুজুদে, সিজদার সময় দুই হাতকে বিছানো নামাজে নিষিদ্ধ বা মাকরুহ। ভাই ইয়ামুদ্দাহ, কেমন ভাই? ইয়ামুদ্দাহ আরদে, জমিনের উপর সম্প্রসারিত করে দেওয়া, বিছিয়ে দিয়ে একবার জমিনে লাগিয়ে দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, হাদিস বুখারী মুসলিম আছে, ইতাদিলু ফিস সুজুদে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনাকারী, যে তোমরা সেজদা ধীর স্থিরতা অবলম্বন করো, ধীর স্থিরতার সাথে লম্বা করে, শরীরটা লম্বা করে সেজদা করো, এবারে নিজের শরীরকে গুটিয়ে নিয়ে নেয়। ওয়ালা ইয়াবসুতু আহাদুকুম যিরাআইহি বিসাতাল কালবা, তোমাদের কোন মানুষ যেন দুই হাত বিছিয়ে না দেয় কুকুরের সামনের পা বিছিয়ে দেওয়ার মতো। কুকুরকে বসতে দেখেছেন না কেমন করে, সামনের পাকে সামনের দিকে দিয়েছে। যে ব্যক্তি সেজদার সময় কি করলো, হাত রেখে দিল, তাহলে যেন সে কুকুরের মতো করে বিছিয়ে রেখেছে। কুকুরের সাথে কি যেন তুলনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে করে মানুষের অন্তরে ঘৃণা হয়, ঘৃণা হয়। আরে ভাই, মানুষের মতো খান, বলার উদ্দেশ্য কি, যে খাবারটা খাচ্ছেন আপনি, এটা পশুর চরিত্র, এটা মানুষের না, যাতে ঘৃণা জন্মে, না এটা আমি মানুষের মতো কাজ করলাম। 6 নম্বর, তুকরাউল হারাকাতু ফিস সালাতি ওয়া মিন যালিকাল আবাস, নামাজের অবস্থায় বিনা কাজে নড়াচড়া করা, এটাও অপছন্দনীয়। এরই অন্তর্ভুক্ত হচ্ছে অনর্থক অসার কাজ করা, উদ্দেশ্যবিহীন কোনো কাজ করা, এমন কাজ যার কোনো প্রয়োজন নেই তাও করছে। যাদের রুমাল আছে প্রত্যেকবার একবার এইরকম, এক রাকাতের মধ্যে কয়েকবার, একবার এইরকম, আবার এইরকম, আবার হইলো এটা পছন্দ হলো না, বলে এইরকম, আবার এইরকম। হ্যাঁ, এগুলো মাকরুহ, খুব বেশি হলে মুশকিল। হ্যাঁ, অনেক সময় হয়তো একবার হইলো, একবার হইতে পারে, পুরো ঢেকে গেছে, তাহলে তো একটু ঠিক করলো, সেটা আলাদা কথা। কিন্তু লেগে আছে, ওর পিছনে লেগে আছে, এদিক সোজা আছে কিনা, এদিকে চলে গেল নাকি, নামাজ গেল ওইদিকে গেল, এইদিকে গেল ওইদিকে গেল, অসুবিধা কি? বিনা কাজে নড়াচড়া করা হচ্ছে মাকরুহ। আমালু মালা ফায়দাতা ফিহি, নড়াচড়া কাকে বলা হয়? এমন কিছু করা যাতে কোনো লাভ নেই। নড়াচড়া পা দিয়ে শুধু নয়, হাত দিয়ে হতে পারে, হাত একবার এদিকে করছেন, একবার এদিকে করছেন, এবার চুলকেছেন, এবার এদিকে চুলকেছেন, রিজলিন, অথবা পা দিয়ে একবার ওইদিকে একবার ওইদিকে, না, লাহিয়াতিন, অথবা দাড়ি নিয়ে, অনেকে দাড়ি নিয়ে খেলা করে নামাজের অবস্থা, এরকম করছে, এগুলো হরকত, হ্যাঁ, এগুলো মাকরুহ, অপছন্দনীয়। আওসাবিন, অথবা কাপড় নিয়ে, কাপড় দেখছেন যে একটু আছে, এগুলো ইত্যাদি ইত্যাদি। ওয়ামিনহু মাসহুল আরযি মিন গায়রি হাজাত, বিনা প্রয়োজনে ওই রকমই কি করা, যে জায়গাটায় সিজদা করেছেন ওই জায়গাকে এরকম করছে, প্রয়োজন কেমন দেখছেন, যে জায়গাটায় সিজদা করবো সেই জায়গায় কুচি পাথর আছে, আমি কপালটা রাখলে কষ্ট পাবো, যখন কষ্ট পাবো তখন আমার খুশু নষ্ট হবে, তো যাতে করে খুশুটা নষ্ট না হয় এখানে কষ্ট পেয়ে, সেই জন্য হয়তো একবার এরকম সরিয়ে দিলেন, দেখছেন যে কিছু, অথবা কোন একটা পোকা, হ্যাঁ, ককরোচ, হ্যাঁ, এরকম কিছু তেলা পোকা দেখছেন, সরাবেন না, সরিয়ে দিবেন, কিন্তু বিনা কাজে যেতে, এইটাকে বরাবর করতে হবে আমার সামনে, একটু ভাঁজ পড়ে থাকলে অসুবিধা নেই, তাই না? এগুলো হচ্ছে মাকরুহ। বিনা কাজে যদি হয়, মিন গায়রি হাজাতিন, কিন্তু কাজে হরকত করা যাবে কিনা, যে কোন, যদি নামাজের স্বার্থে হয় তাহলে করতে হবে। একটা কথা মনে রাখেন, কায়দা মনে রাখেন, নামাজের স্বার্থে যদি হরকত নড়াচড়া হয়, আপনার স্বার্থে না, হ্যাঁ, বিনা কাজে নাই, বিনা উদ্দেশ্য নাই, নামাজের স্বার্থে যদি নড়াচড়া হয় তাহলে করতে হবে। যেমন আপনার ডান দিকে ফাঁকা হয়ে গেছে, একটা লোক বেরিয়ে চলে গেছে অথবা সরে গেছে, ইমামের দিকে সরে গেছে, জায়গা ফাঁকা হয়েছে, দুজন মাঝখানে জায়গা ফাঁকা হয়েছে, সরবেন না, না বিদাতিদের মতো, বিদাতিদের লক্ষণ এটা, হ্যাঁ,
বেদাতের কথা হলো যে ডান পায়ের বুড়ো আঙ্গুল নড়ানো যাবে না। আপনার সুন্নাত পড়ছেন, অনেক সময় সুন্নাতে হয়, এটা ফরজের একটা উদাহরণ দিল। সুন্নাতে প্রায় দেখা যাচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের লোক বেশিরভাগই এরকম করে। এইদিকে একটু জায়গা আছে, এইদিকে একটু জায়গা আছে, একটু যদি সামান্য সরে যেত আরেকটা লোক ওখানে সুন্নাতটা শুরু করতে পারবে। একটু ঢুকতে এসছে লোকটা, আর এই লোক সুন্নাত পড়েছে, সামান্য একটু নড়বে না, নড়বে না যতক্ষণ সালাম ফেরানো হবে। নড়বে না তো তুমি সেটা লাগো। এদিকে বেশ কিছুটা জায়গা নিয়েছে, কিন্তু ওখানেও ঢোকা যাচ্ছে না পুরোপুরি, আর এখানেও ঢোকা যাচ্ছে না, কিন্তু একটু সরে গেলে দুই দিকের একদিকে ঢোকা যাবে। একটা লোক যখন এখানে এসে সামনে একটু সরে যাবে না, এটা হচ্ছে নামাজের স্বার্থে, সে আপনার নামাজের স্বার্থে হোক বা ওই লোকের নামাজের স্বার্থে হোক। এই ক্ষেত্রে কোন রকমের আপত্তি নেই, বরং এটি সবের কাজ। 7 নম্বর 6 নম্বর হয়ে গেল পহেলা। এইরকমই সামনের দিকে, কিন্তু নড়াচড়ার ক্ষেত্রে সামনের দিকে, সামনে কাতারে খালি হয়েছে, নামাজ শুরু করে দেওয়ার পরে তো যায় যাচ্ছে কিনা, যায় যাচ্ছে, বরং সব আছে, সামনের কাতারে বেশি সব পেলেন না, আপনি সরে যাবেন, নামাজের অবস্থা হইলো আস্তে আস্তে হেঁটে চলে যাবেন। এইরকম 2 জন নামাজ পড়ছিলেন, 2 জন পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন, জামাত চলছিল, আরেকজন আসলো, তাহলে একজনকে পিছনে সরে যেতে হবে কিনা? উত্তম হচ্ছে যদি পিছনে জায়গা থাকে তো মুক্তাদি সরবে, আর যদি পিছন দিকে জায়গা না থাকে তাহলে ইমাম সরবে। সবের কাজ, সরতে হবে, নড়াচড়া করতে হবে। 7 নম্বর যেটা নিষিদ্ধ সেটা হচ্ছে ওয়ায়ুকরাহু ফিস সালাত আত-তাখাসসুর, কোমরে হাত রাখা। নামাজের অবস্থা এরকম নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাখাসসুর কাকে বলা হয়? বলছেন যে ওয়াদুল ইয়াদ আলাল খাসিরা, কোমরে হাত রাখা। ওয়াহিয়া শাকিলাতু মা ফাওকা রাসিল ওয়ারিকি মিনাল মুস্তাদাক্কি, বলছেন যে খাসিরা আরবি শব্দ, যেটা হচ্ছে নিতম্বের শেষ ভাগ, নিতম্বের শেষ ভাগে, নিতম্বর এই সাইডটা তো বেশি মোটা থাকে, বেশি চড়া থাকে, তার উপরে যে একটু চিকন হতে যাচ্ছে ওই জায়গাটা, এইভাবে ব্যাখ্যা করছেন তিনি। কথা আমরা সহজে বুঝি, কোমর বুঝেন আপনারা, তাই না? আর কিছু বলেন? আমাদের আঞ্চলিক ভাষা মাজা বলে, হ্যাঁ মাজা বলে, এটা নিষেধ আছে। কেন? একটা কারণ, লিআন্না তাখাসসুরা ফিলুল কুফফার ওয়াল মুতাকাব্বিরিন, কারণ কোমরে হাত রাখাটা কাফেরদের আচরণ আর অহংকারীদের কাজ। অহংকারীরা এরকম করে হাত রাখে, এটা একটা। ওয়াকাদ নহিনা আনিত তাশাব্বুহ বিহিম, আমাদেরকে নিষেধ করা হয়েছে কাফের এবং অহংকারীদের সদৃশ্য থেকে। ওদের মতো করিও না, ওদের মতো তোমাদের চাল চলন না হয়। আরেকটা কারণ এখানে বর্ণনা করা হয়নি, সেটা হচ্ছে যে জাহান্নামীরা জাহান্নামে এরকম হাত রাখবে, কেউ কেউ বলেছে। হ্যাঁ, এই হাত রাখাটা অনেক সময় দুশ্চিন্তা অথবা জাহান্নামীদের লক্ষণ। ওয়াকাদ সাবাতা ফি হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মুত্তাফাক আলাইহি, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে, যা বুখারী মুসলিমে রয়েছে, তাতে বর্ণিত হয়েছে বা তা দিয়ে প্রমাণিত, আন্নাহিয়া আন ইউসাল্লি আর-রাজুল মুতাখাসসিরান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কোন মানুষ কোমরে হাত দিয়ে বা মাজায় হাত দিয়ে নামাজ পড়বে, নিষেধ আছে। দাঁড়ানো অবস্থায় হলে বুকে হাত রাখবেন, হ্যাঁ। আর যদি ধরেন রুকু থেকে উঠেছেন তারপরে দাঁড়িয়ে আছেন, এই অবস্থায় বুকে হাত রাখা একদল বলছেন হানাবেলারা, আর অন্যরা বলছেন যে হাত ছেড়ে দেন, কিন্তু আপনি কোমরে হাত রাখবেন, এটা চলবে না। 8 নম্বর নিষিদ্ধ কাজ হচ্ছে নামাজের অবস্থায় ওয়ায়ুকরাহু ফিস সালাতি ফারকাআতু আসাবিহি ওয়া তাশবিকুহা, নামাজের অবস্থায় আঙ্গুল ফোটানো। পড়ছে ফোটান তো জোরে আপনাদের, এরকম করে ফোটানো, এই ফোটানো, হ্যাঁ এই ফোটানো নিষেধ নামাজের অবস্থায়। শয়তান এই কাজটিও করায়। ছোট ছোট বাচ্চা যারা নামাজে ট্রেনিং করছে, 10 বছর 12 বছর হাত ফোটে, আঙ্গুল ফোটে, এটা শয়তান করায়, নিষেধ আছে। এইরকম নামাজের অবস্থায় আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকানো নিষেধ, তাসবিক এরকম করে ঢুকানো অথবা এরকম করে ঢুকানো, হ্যাঁ নিষেধ। 9 নম্বর হচ্ছে ওয়ায়ুকরাহু ইউসাল্লি বাইনা ইয়াদিহি মা ইউশগিলু ওয়া ইউলহি, নামাজের অবস্থায় এমন ভাবে নামাজ শুরু করা যে তার সামনে এমন কিছু আছে যা তাকে
নামাজ থেকে নামাজ সম্পর্কে অমনোযোগী করে দিচ্ছে, নামাজ থেকে মশগুল করে দিচ্ছে, নামাজ থেকে মনকে কেড়ে নিচ্ছে, এরকম কিছু যেন না থাকে আকর্ষণ, যা কিছু হোক না কেন। পার্কে নামাজ শুরু করছেন, আর এমন জায়গায় যেখানে সামনে একবারে কিবলার দিকে সুন্দর সুন্দর ফুল, ভালো কাজ না, ওইদিকে নামাজ যাবে, কত সুন্দর ফুলগুলো, হ্যাঁ, সরিষার জমি আর ফুল ফিটে আছে, আর সামনে সরিষার জমি নিয়ে যদি নামাজ শুরু করেন, ওইদিকে নজর যাবে না? এরকম মেলা উদাহরণ হইতে পারে। আর মসজিদের উদাহরণ একটু আগে দিলাম, মসজিদের সামনে যে নকশা ছাড়াও হইতে পারে। ওই যে ঘড়ি আছে, ঘড়ির পিছনে নামাজ, আর তাকাচ্ছেন ঘড়ির দিকে, ঘড়িতে কটা, শয়তান বলছে কয়টা বাজলো, হ্যাঁ, কোন নামাজটা কোন সময়, ওইদিকে কিন্তু চেহারা নিয়ে যাবে বা চোখ নিয়ে যাবে। শয়তান এই কাজগুলি করে, তো জিন শয়তান লেগে আছে নামাজের অবস্থা। আজান হলে পালিয়ে যায়, আবার ফিরে চলে আসে, কামাত হলে পালিয়ে যায়, আবার ফিরে চলে আসে, আর মানুষকে অস্বস্তি দিতে থাকে। হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস রয়েছে, সামনে কিছু থাকলে নামাজ এভাবে পড়া ঠিক নয় যা আপনাকে মশগুল করে। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ফি খামিসাতিল্লাহ আলা, নবী সাল্লাল্লাহু আলাইহি একবার এমন একটা চাদরে নামাজ পড়লেন, চাদর পরে যাতে নকশা ছিল, ফানাজারা ফি আলামে হানাজারা, তারপরে ওই চাদরের নকশার দিকে একবার নজর পড়লো। ফালাম্মান সারফা, তারপরে সালাম ফেরার পরে বললেন, ইযহাবু বিখামিসাতি হাযি আল আবু জাহাম, আবু জাহাম নামক এক সাহাবী ওটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন গিফট। প্রথম দিন ওইটা পরে নামাজ পড়েছেন, নামাজ পড়তে গিয়ে দেখলেন যে শুধু চেহারাটা ওইদিকে যায়, নজরটা ওইদিকে যায়। দেখতে ভালো লাগলে এমনি তো অনিচ্ছাকৃত আপনার নজরে যাবে, পরীক্ষা করে দেখে। শয়তান সুবহানাল্লাহ মানুষের রক্তের সাথে যে চলাফেরা করে, যুবকরা পরীক্ষা করিয়া, একটা বুড়ি মহিলা সামনের দিক দিয়ে যাচ্ছে, কথা বলছেন, আপনার নজর কিন্তু এদিকে যাবে না। একবার হয়তো জানতে পারলেন, দেখলেন যে বুড়ি মহিলা যাচ্ছে, তারপর আর নজর উঠেই যাবে না। একটা যুবতী, তাও যদি সুন্দরী আর ভালো আকর্ষণীয় ড্রেসে আছে, যাচ্ছে, নজর প্রথমবার যাওয়ার পরে নজরকে টানতে চাইছেন, তারপরও নজর কি করবে, খেয়ানত করার চেষ্টা করবে, দেখ দেখা হইলো সামনে চলে গেল, হইলো না, এদিক থেকে শুরু হইলো, এদিকে প্রথম নজরটা পড়েছিল, ওইদিকে মেয়েটা চলে যাচ্ছে, তাকাইতে অনেক লোককে দেখবেন আপনি। আর অসৎ এইরকম চরিত্রের লোক বেশি। একটা মহিলা গোটা শরীর বোরখা দিয়ে ঢাকা, শুধু চোখের ওপর একটা চশমা আছে, হাত পা কিচ্ছু খোলা নেই, সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা প্রয়োজনে মহিলাদের বাইরে বেরোনো পছন্দ করেন এবং নিষেধ করেছেন। হ্যাঁ, সুবহানাল্লাহ, দেখেন অসৎ চরিত্রের কিছু লোক আছে, আপনি আমি হেঁটে যাচ্ছি, কি তাকাবে না এরকম করে, নজর পড়লো একবার, একটা লোক যাচ্ছে, নজর অনেকে পড়ে, কে গেল না গেল ওর খবর নেই। কিন্তু একটা মহিলা বোরখা পরেও যদি যায়, ওই দিক থেকে বোরখা পরা মহিলাকে দেখা শুরু করেছে, যত দূর পর্যন্ত যাচ্ছে। ও যদি বডির নাও হেলে, তো চেহারা। শয়তান কিন্তু রগের ভিতরে ভিতরে চলছে, রক্তের ভিতরে ভিতরে চলছে। আপনি কিন্তু বুঝতে পারছেন যে শয়তান, আমার নজরটা কে ওইদিকে নিয়ে যাচ্ছে, ওই শয়তান নিয়ে যাচ্ছে। ভালো করে পরীক্ষা করে দেখেন, অন্য লোককে অথবা নিজেকে পরীক্ষা করে না, নিজেকে পরীক্ষা করেন, আমার নজরটা ওইদিকে কেন যাচ্ছে, মনটা ওইদিকে কেন যাচ্ছে, বারবার ওইদিকে কেন নজরটা যাচ্ছে। তারপরে বললেন যে এই চাদরটি আবু জাহামের কাছে নিয়ে যাও, আর আমার কাছে তার আম্বাজানি নামক কাপড় আছে, সেই কাপড় নিয়ে আসো, কারণ সেই কাপড়ে বেশি নকশা নেই। কারণ এই চাদরটি, নকশাওয়ালা চাদরটি আমাকে আমার নামাজে অমনোযোগী করে দিয়েছে, এই সময়ে আমাকে অমনোযোগী করে দিয়েছে। মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস। তাহলে কেউ যদি আপনাকে কোনো কিছু গিফট দেয় আর সেটা আপনার পছন্দ না হয়, তো আপনি তাকে প্রস্তাব রাখতে পারেন যে এটা নিয়ে নেন, আমাকে এটা দিয়ে দেন। হ্যাঁ, কেউ আপনাকে একটা কিছু উপহার দিতে চাইছে, এটা না দিয়ে আমাকে এটা দিয়ে দেন, বলা যেতে পারে না? পারে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা নিয়ে যাও ওর কাছে, চাদরটার আম্বাজানি কাপড় নিয়ে আসো। আম্বাজানি কাপড়, আম্বাজান একটা জায়গা, ওখানে এই কাপড় তৈরি হতো। যেমন আমাদের দেশে এক এক এলাকার গামছা বা শাড়ি মশহুর আছে, তাই না? যে এলাকা তৈরি হয় ওই এলাকার নামে মশহুর। তো ঠিক ওই রকমই এটা ছিল। 10 নম্বর যেটা নামাজের অবস্থায় নিষিদ্ধ, তা হচ্ছে তুকরাহু সলাতু ফি মাকানিন ফিহি তাসাউর,
এমন জায়গায় নামাজ পড়া মাকরুহ তাহরিমি, জায়েজ নয়, যেই জায়গাতে কি রয়েছে, ছবি রয়েছে, বিশেষ করে প্রাণীর ছবি। সাওয়ান কানাতিস সূরাতু মানসুবাতান, সেই ছবিগুলি দাঁড় করা থাক বা লটকা থাক, আও গায়রু মানসুব আলা সাহি, অথবা সঠিক মত এটাও যে যদি দাঁড় করা না থাকে, লটকানো নাও থাকে, রাখা আছে ছবি, তাও সামনে করে নামাজ পড়া ঠিক না। ছবি কিছু ঝোলানো আছে অথবা প্রতিমূর্তি সামনে দাঁড় করানো আছে, তো কাফেরদের মূর্তি পূজার মতো পুরোপুরি হয়ে যাচ্ছে, বিশেষ করে যদি প্রতিমূর্তি ছবি থাকে সামনে, এর ছবি। আর একটা হচ্ছে দেয়ালে ছবি ঝুলানো, অনেকের বাড়িতে আজকাল, অধিকাংশ ফাসিকদের বাড়িতে দেয়ালে কি আছে, ছবি ঝুলানো আছে, বাপের দাদার সব বেঁধে বেঁধে রেখেছে। যদি ঝুলানো না থাকে, নামাজ পড়ছেন ওই কিবলার দিকে অ্যালবামে ছবি রাখা আছে, ঝুলানো না, নামাজ পড়া মাকরুহ, নামাজ পড়া মাকরুহ, অপছন্দনীয়, এরকম করে। 11 নম্বর হচ্ছে ওয়ায়ুকরাহু আন ইয়াদখুলা ফিস সালাত ওয়া হুয়া মুশাওওয়িসুল ফিকরি বিসাবাবি ওজুদি শাইইন ইউদাইকুহু, নামাজে প্রবেশ করা এমন অবস্থায় যেই সময় মানুষের চিন্তা চেতনা ব্যস্ত থাকে। নামাজ পড়ছেন কিন্তু আপনার ব্রেন, মগজ ব্যস্ত হয়ে আছে, অন্য কিছু ঢুকে আছে, এইরকম অবস্থায় নামাজ পড়া হচ্ছে অপছন্দনীয়, আপত্তিকর, কারণ এতে খুশু হবে না। নামাজে অন্য কিছু ঢুকে আছে, নামাজের ভিতরে নামাজ ঢুকছে না। আপনার নামাজ যখন শুরু করেন তখন শুরু করেছেন শুধু শরীরটা নামাজ পড়েছে, কিন্তু মগজে ঢুকে আছে দুনিয়ার আর কিছু। গোটা নামাজ শেষ হয়ে গেল, ওইটাই ঢুকে থাকলো। আপনি বলতেই পারবেন না যে প্রথম রাকাতে কোন সূরা পড়লো ইমাম, আর দ্বিতীয় রাকাতে কি পড়লো, আর আমি কি পড়ছি না পড়ছি, সব হয়তো মুখে পড়ছেন কিন্তু একটু খেয়াল করছেন না যে কি পড়ছি না পড়ছি। কেন মানুষের চিন্তা চেতনা মশগুল থাকে বা বিক্ষিপ্ত থাকে? বেসাবে ওজুদে শাইইন, এমন কিছু থাকার কারণে যা তাকে কি করছে, পেরেশান করছে। যেমন একটা হচ্ছে কাহিতে বাসে বল, প্রচন্ড পেশাবের চাপ, পেশাবে যদি চাপ থাকে, ঘুমিয়ে থাকলে ঘুম ভেঙে যায়, ভাঙে না, প্রচন্ড চাপ থাকলে। এই যুবকদের হবে না, একটু বয়স এসে যাতে 40 তারা বুঝতে পারবে, আর একটু বয়সের বুঝতে পারবে, অথবা অল্প বয়সে যদি কারো সুগার থাকে তা বুঝতে পারবে। হ্যাঁ, বেশি করে পানি খেয়ে শুয়েছেন আর 2 ঘন্টা পরে রাত 12টায় ঘুম ভেঙে গেছে। পেশাব, প্রচন্ড পেশাবের চাপ থাকলে নামাজ পড়ছেন, কিন্তু ওইদিকে আপনার ধান লাগা আছে, পেশাবের চাপ, পায়খানার চাপ, গ্যাস চাপ, পেটটা ক্লিয়ার করে আসেন, আপনি বাথরুম সেরে আসেন। অথবা পায়খানার চাপ, রিহীন অথবা বায়ু জমে আছে, গ্যাস জমে আছে, হালাত বরদিন, প্রচন্ড ঠান্ডা, তত্তর করে কাঁপছেন, কনকনে ঠান্ডা পানিতে উজু করে মনে হয় সে শরীরের হাত পা কেটে পড়ে যায়, বোঝা যায় না, এত ঠান্ডা থাকে। তায়েফের এলাকায় যদি শীতকালে সফর করেছেন, তোমাদের বাসে আপনারা উমরা গেছেন, বুঝতে পারবেন এত ঠান্ডা পানি। আবহাওয়ার সাথে প্রচন্ড গরম, গরমে একেবারে ঘেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যাতে গরম কম হয় এরকম ব্যবস্থা করেন, ওই জায়গায় নামাজ পড়েন। জি, তবে যার ব্যবস্থা নেই তার কথা আলাদা। ব্যবস্থা নেই, আপনাকে মাঠে ঘাটে নামাজ পড়তে হচ্ছে, হ্যাঁ, ঠান্ডাতে আপনাকে উজু করতে হচ্ছে, অসুবিধা নেই। ও বাদা হুজুরে তো আমিন ইস্তাহি, প্রচন্ড খিদার সময় খাবার উপস্থিত হয়ে গেছে মসজিদের এখানে, খাবার, অথবা বাসাতে কোন সময় নামাজ পড়ছেন, জামাত হয়ে গেছে, হয়তো বাসাতে নামাজ শুরু করতে যাচ্ছেন, স্ত্রী বলছে খাবার রেডি আছে, খেয়ে নাও, খুব খিদা লাগে, আর নামাজটা পড়ে নিও। নামাজ পড়ছেন কিন্তু মগজের নামাজ ঢুকে না, কি ঢুকে আছে, ওই খাবার ঢুকে আছে, ভাত ঢুকে আছে। লিকাউলি আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি হাদিসে আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে, লা সালাতা বিহাদরাতে তুআমিন, খাবার উপস্থিত হয়ে গেলে কোনো নামাজ নেই, মানে নামাজ হয় না। কখন নামাজ হবে না? খাবার উপস্থিত থাকলে, যখন প্রচন্ড খিদা থাকবে। খিদা না থাকলে অসুবিধা নেই, সকালে নাস্তা করেছেন, তারপরে দুপুরবেলা খাবার রেডি আছে, আমার স্ত্রী জিজ্ঞাসা করছে, হ্যাঁ খাওয়া দাওয়া করবে না নামাজ পড়তে যাবা, খাবার কিন্তু রেডি, তো কি করবেন? জামাত ছেড়ে খেতে থাকবেন? না, ওটাই না, কিন্তু বাসি পড়ে আছেন, আর আসর হয়ে গেছে হয়তো, বা জোহর হয়ে গেছে, প্রচন্ড খিদে আছে। এই সময় আমার এমন জ্বালা যে নামাজ পড়তে গিয়ে
এই যে খাবার কথা শুনে নিচে রেডি আছে, আমার নামাজ খুশি হবে, তাকে খেয়ে নেন, জামাত ছোট অসুবিধা, সবসময় অভ্যাস করিয়ে না বলে। আর নামাজ হয় না যখন ওই মানুষকে, ওই ব্যক্তিকে দুটো নোংরা বস্তু চাপ সৃষ্টি করে, পেশাব অথবা পায়খানা যখন চাপ সৃষ্টি করে, পেশাবের চাপ, পায়খানার চাপ, ওই অবস্থায় নামাজ হয় না। আপনি ভাবেন না যে জামাতটা ধরেই নি, এখন যদি উজু করতে যাই তো জামাত ছুটবে, না না, জামাত ছুটুক। এখন যদি বাথরুমে যাই তো নামাজ ছুটবে, লাইন লেগে আছে, না না না, জামাত ছুটে যাক। আপনি পেশাব পায়খানা সেরে আসেন, শরীর হালকা করেন, উজু করেন, তারপরে জামাত নাও পান, সমস্যা নেই। আপনি এখানে ওজোর যদি আপনার থাকে যে আপনি এমন জায়গা আছেন যেখানে হয়তো আপনার জন্য জামাতি ফরজ নেই, হয়তো সফরে আছেন, অথবা আপনি এসছেন ঠিক টাইমে কিন্তু হঠাৎ করে আপনার পেট খারাপ, বাথরুম যেতে হলো, নিয়ত করে এসেছিলেন যে আমি জামাত ধরবো, জামাতে সব পেয়ে যাবেন। অবহেলা করে যদি আসেন, আজান হয়েছে 15 মিনিট আগে, আর একামতের 5 মিনিট আগে আপনি মসজিদে আসছেন, উজু করতে আসছেন, আর আসার পরে বাথরুম লেগে গেল, তাহলে তো এখানে জামাত ছুটে গেল, জামাতে সব পাবেন? পাবেন না, কারণ আপনি লেট করে এসছেন। এই ছিল হাদিস সহিহ মুসলিমের। এই যে নিষেধাজ্ঞাগুলি, এগুলিকে উলামায়ে কেরামরা মাকরুহ বলেছেন, কিন্তু মাকরুহ শুরুতে বলেছি 2 রকমের, মাকরুহ তাহরিমি আর মাকরুহ তানজিহ। এর মধ্যে কিছু কিছু বিষয় আছে যেগুলি তানজিহ মানে আপত্তিকর, অপছন্দনীয়, হারাম, নাজায়েজ নাই, কিন্তু বেশ কিছু আছে যেগুলি হচ্ছে নাজায়েজ। লেখক বলছেন যে এগুলোকে মাকরুহ বলেছেন উলামারা কেন? ইয হিয়া মিন বাবিল ইরশাদ ওয়াল আদাব, কারণ এগুলি হচ্ছে আদব কায়দা এবং শিষ্টাচারের বিষয়, সেই জন্য। কিন্তু সবগুলিকে একই রকম বলা এটা ঠিক নাই। যেমন আমরা নামাজের অবস্থায় এদিক সেদিক তাকানোকে কয় ভাগে ভাগ করলাম? 4 ভাগে ভাগ করলাম। কোনটা মাকরুহ মানে অপছন্দনীয়, কোনটা হচ্ছে নাজায়েজ, আর কোনটা হচ্ছে নামাজ বাতিলকারী। সবগুলি একই রকম না যে সবগুলিকে একই রকম বলবেন আপনি। গোটা শরীর ফিরিয়ে দিচ্ছে নামাজের মধ্যে, বলে মাকরুহ, মাকরুহ নাকি? ভুল কথা। তো শেখ শুধু সংক্ষেপ করে ছেড়ে দিয়েছেন আদব এবং শিষ্টাচার কোনগুলি। ধরেন আপনি চোখ দিয়ে এদিক ওদিক তাকাবেন, অথবা সামান্য একটু এদিকে ফিরছেন, এটাকে বলা যেতে পারে। কিন্তু আপনি পুরো চেহারা ফিরিয়ে দিচ্ছেন, মাকরুহ, মাকরুহ না, এটা নাজায়েজ। গোটা বডি ফিরিয়ে দিচ্ছেন, নামাজই বাতিল। জি, আর যাতে নামাজ বাতিল হয়ে যাচ্ছে এটা নয় যে মাকরুহ, এটা হচ্ছে হারাম, নাজায়েজ কাজ করেছেন, সেই জন্য নামাজ বাতিল হচ্ছে। এই ছিল আজকের আলোচনা। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।